নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, এটা হচ্ছে চিতই পিঠা। তো এটা মিনি চিতই পিঠা বলা যেতে পারে। আর দেখুন বন্ধুরা, কোনো রকমের চালের গুঁড়ো আমি ব্যবহার করব না এই চিতই পিঠার জন্যে। তো আমি এটা সুজি দিয়ে করব। আর আপনারা ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা মিষ্টি একটা কমেন্ট করবেন। আর এটা পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে বানানো, তবে আমার এডিট করা ছিল না, তাই আমি দিতে পারিনি পৌষ সংক্রান্তির দিন। তো যাই হোক, দেখুন বন্ধুরা, এখানে বড় একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি দিয়ে দিলাম সুজি। তো সুজিটা এই বাটির এক বাটি সুজি দিলাম, আর পরিমাণ বলতে গেলে 200 গ্রাম। তো 200 গ্রাম সুজি আমি প্রথমে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, আমি গরম জল করে রেখেছিলাম, আর গরম জল দিয়ে সুজিটাকে প্রথমে আমি মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। তো বন্ধুরা, গরম জল দিয়ে কিন্তু সুজিটা মাখলে খুব ভালো লাগবে এই পিঠেটা খেতে। তো এইভাবে কিন্তু আমি ভালো করে সুজিটার সঙ্গে গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একসঙ্গে পুরো বেশি জল দেব না, তো অল্প অল্প জল দিয়ে সুজিটা আমি মিশিয়ে নেব। এতে করে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই পিঠেটা বানাতে কোনো রকমের ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু বানানো যায়। তো বন্ধুরা, চাল দিয়ে আপনারা চিতই পিঠা করেন, তো আমার কাছে চালের গুঁড়ো নেই। আর সুজি দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় অবশ্যই আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর করে আমি কিন্তু এই চিতই পিঠাটা বানিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর এখন রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিটের পরে আমি ফিরে এলাম, আর দেখুন বন্ধুরা, এখন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে, আর দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি আবারও চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার আমি নিয়েছি। তো এখন আমি এই সুজির মিশ্রণটাকে দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে বেশি জল দেব না, এইভাবেই কিন্তু আমি এটা একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এই সুজির পেস্ট করতে না চান, এমনিতেই একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে সেটাতেও খুব ভালো হবে। তো আমি একটা পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, তার জন্য আমি খুবই অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিলাম। ঠান্ডা জল এখানে আমি ব্যবহার করিনি। তো এই উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব। তাহলে মোটামুটি আমার পেস্টটা করা হয়ে গেল। আর এখন আমি এটা যেই পাত্রে আমি সুজিটা মিক্সড করেছিলাম ওই পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা কেমন হয়েছে। আর এটা না একেবারে চটচটে হয়েছে, আঠালো টাইপের হয়েছে। তো যাই হোক, আমি সবগুলো কিন্তু আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম, আর হাতের সাহায্যে কিন্তু এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। প্রথমে কিন্তু হাত দিয়ে এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আপনারাও খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। একবার হলেও আপনারা ট্রাই করবেন, খুব সহজেই সুন্দর একটা চিতই পিঠা বানানো যায়। তো এখন আমি দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়েও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণে জল দিলাম, আবারও সেই একইভাবে উষ্ণ গরম জলটা আমি দিলাম। তো জলটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু যত ফেটানো হবে, এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আর পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় সবাই কিন্তু স্নান করে এসে পিঠে খায়। তো আমাদেরও এটা নিয়ম আছে। তো আমি যদিও পিঠেটা করেছি, তো ভিডিও এডিট করা ছিল না, তার জন্য আপনাদের কিন্তু দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আর আপনারাও চেষ্টা করুন এইভাবে করে খুব সুন্দর একটা পিঠের রেসিপি বানাতে। আর আপনারা কারা কারা পৌষ সংক্রান্তির দিন এই নিয়মটা পালন করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনাদের মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব সুন্দর লাগে। আমার সোনা বন্ধুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। তাতে করে কিন্তু আমি নতুন ভিডিও দেওয়ার জন্য অনেকটা উৎসাহ পাই।
তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। আর আমি বেকিং সোডা দিলাম না, বেকিং পাউডার দিলাম। তো বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তবে হ্যাঁ, বেশিক্ষণ এটা মেশানোর দরকার নেই। আমি এটা 1-2 মিনিটের জন্য মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দেখুন এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা খোপওয়ালা কড়াই নিয়েছি। তো এটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। আর এখন আমি একটা ব্রাশ করে নিচ্ছি তেল আর জলের। তো 1 চামচ তেল আর 1 চামচ জল আমি মিশিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি ব্রাশ করে নিচ্ছি। তো এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, কোনো রকম একটু ব্রাশ করে নিলেই হবে। আর এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি খোপগুলোর মধ্যে। তো বন্ধুরা খুব সহজে যেই সব পিঠে বানানো হয় বা যেসব রেসিপি আমি করি সেগুলো কিন্তু খুব সহজেই করা যায়। আর আমি কিন্তু খুবই ফাঁকিবাজি, তো আমি ফাঁকিবাজ কাজগুলোই বেশি করি। তার জন্য আমি এই খুব সহজে এটা বানানো যায় এইরকম পিঠে রেসিপি শেয়ার করলাম। তো আপনারাও যদি আমার মতো করে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। খুব সহজেই করতে পারবেন আর হাতে কিন্তু অনেকটা সময় পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা দেখুন সবগুলো খোপের মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে এখন আমি 5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা হয়ে গেছে। আর এটা কিন্তু আমি তুলে নিলাম। আর এই পিঠেগুলো বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খায়, খুবই ভালো লাগে এগুলো খেতে, আমাদেরও খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা দেখুন এখন আমার এই সব পিঠেগুলো তুলে নিলাম। আর এরপরে আমি পরিবেশনের জন্যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এটা গুড়ের সঙ্গে খাওয়া হবে, তো আপনারা চাইলে যে কোনো একটা চাটনি বা তরকারি করে নিতে পারেন। আর এটা কিন্তু গুড়ের সঙ্গে অসাধারণ লাগে। তো শীতের সকালে এই রকম একটা পিঠে রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হলেও এটা বানাতে। তো যাই হোক আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্যে। আর অনেক 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 ভালোবাসা রইল।